রাষ্ট্র কোরআনের ব্যাপারে, ইসলামের ব্যাপারে, নবীর ব্যাপারে যথাযথ আইন প্রয়োগ করতে ব্যর্থ হয়, আগামীর বাংলাদেশে আমাদের বিচার আমরাই করব, ঠিক কিনা বলেন? যে ব্যক্তি কোরআনকে অবজ্ঞা করেছে, কোরআনের অপব্যাখ্যা করেছে, ওই ব্যক্তির পক্ষে যে দাঁড়াবে আল্লাহর কসম সে মুসলমান থাকতে পারে না, ঠিক কিনা বলেন? নিশ্চিত নাস্তিক সে যেই বলুক। যদি আমার বাবাও বলে তাহলে আমার বাবাও নাস্তিক। এমন পরিস্থিতিতে আসলে কোনোভাবে মাঝে মধ্যে মন চায় কি ওয়াজ করি, কই করি। তো যে কারণে আপনাদের কাছে আমি প্রথমেই যে দুঃখ প্রকাশ করে আপনাদেরকে একটা ছোট্ট বার্তা দিতে চাই। 92% এই মুসলমানের দেশে কে আওয়ামী লীগ করি পরিচয় দেওয়ার সময় নাই, কে বিএনপি করি ওই পরিচয় নিয়ে পড়ে থাকার সময় নাই, কে জাতীয় পার্টি, কে এনসিপি, কে মুসলমান, কে কোন ধর্মের দেখার সময় নাই। আগামীর বাংলাদেশে ইসলাম নিয়ে কেউ কথা বলবে, আগামীর বাংলাদেশে কোরআন নিয়ে কেউ কথা বলবে, আগামীর বাংলাদেশে নবী নিয়ে কেউ কটূক্তি করবে, বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না, ঠিক কিনা বলেন? এখানে কোনো রাজনৈতিক পরিচয় নাই, ধর্মীয় কোনো পরিচয় এখানে নাই। আল্লাহর কোরআন নিয়ে যে কথা বলবে তার জিহ্বা টেনে ছিঁড়ে ফেলা হবে, ঠিক কিনা বলেন? আগামীতে আমরা কোনো আইনের দ্বারস্থ হব না। বাংলাদেশের ক্ষমতায় যারা বসবে তাদের কাছেও বলতে চাই, কোরআনের বিরুদ্ধে আইন করতে হবে, ইসলামকে নিয়ে কটূক্তি করবে, যথেষ্ট পরিমাণের উল্লেখযোগ্য আইন করতে হবে। যদি বাংলাদেশের রাষ্ট্র কোরআনের ব্যাপারে, ইসলামের ব্যাপারে, নবীর ব্যাপারে যথাযথ আইন প্রয়োগ করতে ব্যর্থ হয়, আগামীর বাংলাদেশে আমাদের বিচার আমরাই করব, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক আমাদেরকে বুঝবার তৌফিক দান করুন। এটা আমার দুঃখ প্রকাশ। আসুন এবার একটু সামনে যাই। কোরআনে কারীমের যে আয়াতটা তিলাওয়াত করেছি, সরাসরি আমি আমার আয়াতে ঢুকতেছি। আল্লাহ পাক এই আয়াতে আমাদেরকে একটা নির্দেশ দিয়েছেন, তবে এই নির্দেশের মধ্যে অনেক লুকানো তত্ত্ব নিহিত রয়েছে। যদি আপনারা মনোযোগ দিয়ে শুনেন, আর যদি বলেন হুজুর আপনি ওয়াজ করেন আমরা আসি, তাইলে শুরু করবার চাই, আর নাইলে আমি এখনই ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন কইয়া বাগবার চাই। কোনটা কোন বলবো? আসেন, যাইতেন না তো আমারে থইয়া গেলে আমারে লইয়া যাইন, ঠিক আছে? আল্লাহ কবুল করুন। মুসলমান বন্ধুরা রে আমার, কথাগুলো খুব মনোযোগ সহকারে শুনবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা। কোরআনে কারীমে এমন অনেক আয়াত আছে, কোন আয়াতে আল্লাহ গোটা দুনিয়ার সমস্ত মানুষকে একসাথে ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহান নাস। আবার কোন আয়াতে আল্লাহ শুধু নবীদেরকে ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহান নবী। আবার কোন আয়াতে আল্লাহ পাক শুধু কাফেরদেরকে ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল কাফিরুন। কিন্তু আমি যেই আয়াতটা তিলাওয়াত করেছি, এই আয়াতে আল্লাহ পাক দুনিয়ার ঈমানদারদেরকে ডাক দিয়েছেন। ডাকের পরে আল্লাহ যেই কথাটা বলেন, ওই কথার মধ্যে এত পরিমাণের ইলম লুকানো আছে রে বন্ধু, এত পরিমাণের জ্ঞান, এত পরিমাণের জানার জিনিস রয়েছে। মনোযোগ দিয়ে যদি শুনেন বুঝতে পারবেন আল্লাহর আয়াতের সাথে বর্তমান মুসলমানের দূরত্ব কতটা আছে। ও বন্ধু আমার, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা শুনো, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ও ঈমানদারেরা, ঈমান তো আনছো, কালিমা তো পাইলা, নিজের নামটা তো মুসলমানের তালিকায় উঠছে, ওটা নিয়েই তো কম্বলের নিচে আছো। নামাজের খবর নাই, সত্য কথার খবর নাই, সত্য মিথ্যার বাগ বিচার নাই, হালাল হারামের বাজ বিচার নাই, যা মন চাই তাই খাও। আলহাজ মানুষ আবার সুদি লাগাই আছে না নাই?
প্রতি বছর উমরায় যায়, যাওয়ার আগে সুদের টাকাটা লাগায়া যায়, আবার উমরা থেকে আইসা সুদের টাকা আর খবর নেই, আছে না নাই? আবার দেখবেন বাংলাদেশে কিছু নায়ক নায়িকা আছে, একটা সিনেমার চুক্তি কইরা ওই চুক্তির অ্যাডভান্স লইয়া উমরাতে যায়, যাওয়ার সময় বলে যায় উমরা থেকে আইসাই দুর্ব, উমরা থেকে আইসাই সিনেমা শুরু করে, আছে না নাই? যাওয়ার আগে হারাম, আসার পরে আবার হারাম, মাঝখানের উমরা। ও বন্ধু বলেন দেখি এটার কোনো দাম আছে নি আল্লাহর কাছে? এ জমিনে এমন অসংখ্য হাজি আছে, তাবলীগের আমির আছে, নামদারি মুসলমান আছে, নিজের প্রাপ্ত বয়স্ক মেয়েটা মানুষের সামনে অর্ধেক দেহ বাসায়া বাসায়া পর পুরুষের সামনে ঘুরে বেড়ায়, কথা বলেন আছে না নাই? আমার নবী হাদিসে বলেন আদ-দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস কখনো জান্নাতে যাবে না। দায়ুসের ব্যাখ্যা কি? মুফাসসিরিনে কেরামগণ বলেন, মুহাদ্দিসিনে কেরামগণ বলেন, ওই যে হাজী সাহেব, তাবলীগের আমির সাহেব, আলহাজ সাহেব, উনার প্রাপ্ত বয়স্ক যেই মেয়েটা পর্দা না কইরা দিন না মাইনা পর পুরুষের সামনে এমন পোশাক পরে ঘুরে বেড়ায়, তার দেহের সব দেখা যায়। নবী আমার বলে এই বেগানা নারীর বাপ সে তো আলহাজ না, সে হলো দায়ুস। আমার নবী বলেন এই দায়ুস জান্নাতে যাবে না। আসুন আরেকটু সামনে যায়, আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা শুনো, ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজেকেও আমি আল্লাহর জাহান্নাম থেকে বাঁচাও, তোমার সন্তানকেও জাহান্নাম থেকে বাঁচাও, তোমার পরিবার পরিজনকেও জাহান্নাম থেকে বাঁচাও। আপনাদের কাছে একটা প্রশ্ন করতে চাই, আল্লাহ ইমানদারদেরকে ডাক দিয়া জাহান্নাম থেকে বাঁচতে বলেছেন, এবার আপনাকে আমারে উত্তর দেন, ইমানদাররা কি জান্নাতে যাবে নাকি জাহান্নামে? ইমানদাররা কি জাহান্নামে যাবে? নার পক্ষে কারা কারা হাত তুলেন দেখি। না, ইমানদাররা কি জাহান্নামে যাবে? না, নার পক্ষে কারা কারা? বিপুল ভোটে বিজয়ী হাত নামান। আচ্ছা, ইমানদাররাও জাহান্নামে যাবে এমন এইটার পক্ষে কে কি আছেন? অনেকেই বিপদে আছে। আচ্ছা যাই হোক, আমি একটু ভাইঙ্গা দিই। দেখেন, কোনো জায়গায় যাওয়ার ব্যাপারে দুইটা কথা আমাদের কাছে সাজেস্ট করে। নাম্বার এক, ওই জায়গাটাই সে কি স্থায়ীভাবে যাচ্ছে না অস্থায়ী। যেমন মনে করেন আমাদের ময়মনসিংহ কেউ বসবাস করলে যদি হঠাৎ কই বাসা নিয়ে ঢাকায় যেতেছি গা, বা ব্যাগ পুটলা টুটলা নিয়ে ঢাকায় চলে যাচ্ছি, একজন জিজ্ঞেস করবে না তুমি কি স্থায়ীভাবে চলে যাচ্ছ না কয়দিনের লাগিয়া? জিজ্ঞাসা না। আচ্ছা, ইমানদাররাও জাহান্নামে যাবে, তবে স্থায়ী না, কিনা ভাই? স্থায়ী না। ইমানের কারণে একদিন না একদিন জান্নাতে আসবে, কিন্তু শুধু ইমান লগে নেক না থাকার কারণে ক্ষণস্থায়ী হলেও জাহান্নামে যাওয়া লাগবে না? লাগবে না? আজকে মুসলমান শিখছে যে ইমানদার জাহান্নামও যায় না, এর লেগে ইমান আইনা নামাজেরও খবর নাই, রোজারও খবর নাই, হালাল হারামেরও খবর নাই, কোনো ভালো কাজের সাথে সম্পৃক্ত নাই। ওই যে জন্মের সময় কেউ হয়তো কানে আজান দিছিল, মরণের আগে আর আল্লাহর নাম নেওয়ার সুযোগ নাই, এমন মুসলমান জাহান্নামে যাবে না? যাবে না?